নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সাগর দত্ত হাসপাতালে এক রোগীকে নিয়ে যাওয়া হয়। সেই রোগী মারা যান। রোগীদের তরফে অভিযোগ, বহুক্ষণ অপেক্ষার পরেও অক্সিজেন সিলিন্ডারটুকু ব্যবস্থা করা হয়নি। তাদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই মারা গেছেন সেই রোগী। এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায়। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে সম্ভবত ডাক্তার বা কর্মরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছায়, যান থানার ওসি। প্রত্যক্ষদর্শীদের মতে মিনিট 15-20 এই ঘটনা চলেছিল। ডাক্তারদের অভিযোগ, কেউ একজন বলেছে আরজিকর করে দেব। না, এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই। যেমন প্রমাণ নেই যে ডাক্তাররা বলেছেন এত কিছু চাইলে নার্সিং হোমে নিয়ে যাও পেশেন্টকে, যা জানিয়েছেন স্থানীয় কিছু মানুষ। না, তারও কোনো প্রমাণ নেই। কিন্তু ডাক্তাররা জানিয়ে দিয়েছেন এরকম ঘটনা ঘটেই চলেছে। তাহলে ওনারা আবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নামতে পারেন। তার মানে এই বন্যা পরিস্থিতির মধ্যে, এই ডেঙ্গু সংক্রমণের মধ্যে আবার সরকারি হাসপাতালে কর্মবিরতি হতে পারে। আবার লক্ষ লক্ষ সাধারণ মানুষ অকুল পাথারে পড়তে পারেন, যারা মাত্র কদিন আগেই হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। আবার তাদের কপালে ভাঁজ। অন্যদিকে বাংলাদেশ থেকে রোগী আসা বন্ধ হয়েছে। কাজেই অসুবিধাতে আছে কর্পোরেট হাসপাতালগুলো। তাদের খানিকটা অন্তত পুষিয়ে যাচ্ছে, তারা কিছু রোগী পাচ্ছেন এই কর্মবিরতির ফলে। সব মিলিয়ে লাভ কর্পোরেট হাউসের আর ক্ষতি আম আদমির। সেটাই আজ বিষয়। আজকে কর্মবিরতির নামে সরকারকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ফের কর্মবিরতির হুমকি জুনিয়র ডাক্তারদের। সাগর দত্ত হাসপাতালে ঝামেলার পর শনিবার রাতেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তারা তাকিয়েছিলেন। শীর্ষ আদালত সুনির্দিষ্ট কিছু না বললে বিকেল 5টা থেকে ফের কর্মবিরতিতে চলে যাবেন। রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের অনেক দাবি দাওয়াই মেনে নিয়েছে, কিন্তু চিকিৎসকদের মনে রাখতে হবে, পরিকাঠামোগত যেসব সমস্যার কথা বলা হয়েছে রাতারাতি সেসবের সমাধান হওয়া সম্ভব নয়। তার জন্য চিকিৎসকদের সরকারকে সময় দিতে হবে। বারবার কর্মবিরতির হুমকি দিয়ে সরকারকে ব্ল্যাকমেল করা ঠিক হচ্ছে না। জুনিয়র ডাক্তারদের তা ভেবে দেখা দরকার। বিশেষ করে রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের কর্মবিরতির পথে যাওয়া উচিত নয়। সাধারণ মানুষেরও চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। ডাক্তারবাবুরা বলছেন তাদের সুরক্ষা চাই। কি ধরনের সুরক্ষা? রাজ্যের এই অসংখ্য ছোট বড় হাসপাতালে বহু এমন ঘটনা ঘটে, না ঘটলে ভালো হতো, কিন্তু ঘটে। অনেক সময় রোগীদের পরিবার, পাড়ার লোকজনদের সঙ্গে ঘটনাস্থলে হাজির ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কথা কাটাকাটি হয়। তা কখনো সখনো ধাক্কাধাক্কি, কখনো তার চেয়েও বেশি কিছু মারপিট ভাঙচুর হয়। আর সেসব নতুন কিছু নয়। এমন নয় যে আগের জামানাগুলোতে তা হতো না, এখন হয়, বা আগে হতো এখন হয় না। আসলে রোগীদের কাছে যিনি মারা যাচ্ছেন তিনি আত্মীয়, বন্ধু, কাছের লোক। ডাক্তার স্বাস্থ্যকর্মীদের কাছে যিনি মারা যাচ্ছেন তিনি একজন রোগী। কাজে এই দ্বন্দ্ব, এই বিরোধ সাধারণভাবে মেটানো প্রায় অসম্ভব। একজন মরণাপন্ন রোগী মারা যাবার পরও বাড়ির লোকজন বলেন হাসপাতালে ঢোকার আগেও তো কথা বলছিলেন। আবার অন্যদিকে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেও তো কম নয়, তাও বারবার দেখেছি। কিন্তু এই ঘটনার জন্য যদি সুরক্ষার কথা বলা হয়, তাহলে প্রতিটা হাসপাতালে সিআরপিএফ পোস্টিং করাতে হবে বা পুলিশ ফাঁড়ি খুলে দিতে হবে। সেটা কি সম্ভব? আমরা কি এক পুলিশ রাজ্যে বসবাস করি? ওনারা বলছেন ওনারা সুরক্ষিত নন। কখন বলছেন? যখন কম বেশি রাজ্যের 40% মানুষ সরাসরি বন্যার জলের মুখোমুখি, ঘর ছাড়া, ত্রাণের ওপর নির্ভরশীল। কখন বলছেন? যখন কলকাতাতে আবার ডেঙ্গু ছড়াচ্ছে। এটা কি থ্রেট? এটা কি ভয় দেখানো? এটা কি ব্ল্যাকমেল? কি চাইছেন এই জুনিয়র ডাক্তারেরা? রাজ্যের মানুষের মুখোমুখি দাঁড়াতে? অন্য রাজ্য হলে এসমা জারি করে পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন ভেঙে দিত। এ রাজ্যের সরকার সেটা করছেন না বলেই কি এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি, যা আগামী সপ্তাহে নাকি আরো খারাপ হতে চলেছে, কলকাতার বিভিন্ন অংশ থেকে ডেঙ্গুর খবর আসছে, এরকম একটা সময় জুনিয়র ডাক্তারেরা এক জায়গার সামান্য ধাক্কাধাক্কির ঘটনার প্রতিক্রিয়ায় কর্মবিরতির ডাক দিচ্ছেন। এটা কি থ্রেট না ব্ল্যাকমেল? রাজ্য সরকারের কি করা উচিত বলে আপনারা মনে করেন? আমরা চাইবো যে আগামী দিনে ডাক্তাররা নিশ্চিত আকারে মানুষের পাশে দাঁড়াবে, এই কথা আমি বিশ্বাস করি এবং ওনাদের ওপর আমাদের এই বিশ্বাস আছে। প্রতিবাদের জায়গা প্রতিবাদ করবো, ঠিক আছে, কিন্তু মানুষের পরিষেবার জায়গায় কিন্তু আমাকে আগে ভূমিকা নিতে হবে। ডাক্তাররা যাতে সঠিকভাবে কাজ করতে পারে, ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারে, সেই কারণে রাজ্য সরকারের উচিত জুনিয়র ডাক্তার সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলে
পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, এটাই হচ্ছে এই মুহূর্তে সঠিক সমাধান বলে আমার মনে হয়। এদের অনেক দাবি দেওয়া সহানুভূতিশীল চিন্তাভাবনা করে অনেক দাবি মেনে নিয়েছে। এ মতো অবস্থায় ডাক্তারদের কর্মবিরতি রাজ্যবাসী হিসাবে আমি কোনো মতে মেনে নিতে পারছি না। এটি সামগ্রিক পশ্চিমবাংলা জনগণের বিরুদ্ধে যাচ্ছে এবং সরকার আশা করি এর পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই বিবেচনা করবেন। মানুষের চিকিৎসা প্রথম, কারণ একটা ডাক্তার যখন ডাক্তারি পড়তে যান বা ডাক্তার হন, তার প্রথম শর্তই থাকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে। যেরকম ডাক্তারদের পাশে দিদি দাঁড়িয়েছেন, শুধু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে মমতা ব্যানার্জির পাশে থাকা উচিত। এই ডেঙ্গুটা যদি এরকমভাবে ছড়িয়ে পড়ে, স্প্রেড করে, ক্ষতি হবে। তো আমার ডাক্তারদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ডাক্তারবাবুরা আপনারা অন্তত পরিষেবাটা দেন। জরুরি পরিষেবার মধ্যে কিন্তু ডাক্তারি পরিষেবাটা সর্বাগ্রে সাধারণ মানুষের প্রয়োজন হয়, সেটা তারা হয়তো ভুলে যাচ্ছে। এই লোক ঢুকে যাওয়াটাও একটা অবান্তর ব্যাপার, যতটুকু যাওয়া দরকার ততটুকু গেলে ঠিক হয়। এখানে রাজ্য সরকারকে একটা স্টেপ নেওয়া দরকার, হসপিটালগুলো যেন সুরক্ষা থাকে। জনগণের জন্য তাদের কিন্তু কাজে নামা উচিত, জুনিয়র ডাক্তারদের, এবং জনগণের পাশে থেকে পরিষেবা দেওয়ার জন্য তাদের কিন্তু ইমিডিয়েট কাজে লাগা উচিত। তারা শুধু যদি কর্মবিধি করবে, তারা গরিব মানুষরা যাবাক কোথায়, আমাদের মতো লোকরা যাবাক কোথায়? একটা থেড কালচারের যে পরিস্থিতি বিগত দিন থেকে চলে এসেছে, কেউ যে হুমকি দেখিয়ে ভয় দেখিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে দেবে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হবে না। ডেঙ্গু পরিস্থিতির জন্য ডাক্তারবাবুদের আন্দোলনেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তো জিনিসটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উচিত ডাক্তারদের জায়গাটুকু কিন্তু সহানুভূতির সঙ্গে দেখা। নিজেদের দোষেই তারা নিজেদের বিপদ ডেকে আনেন, বাড়ির লোকের কাছে মারধর খান। আর আমার মনে হয় রাজ্য সরকারের আর হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন সম্পর্কে একদম কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তো এটা কি রাজ্য সরকারকে ব্ল্যাকমেল করছেন, নাকি তারা একটা থ্রেট করছেন, নাকি তারা আবার সেই তাদের থ্রেট কালচারটাই ফিরিয়ে আনছেন? এটাই প্রশ্ন আমাদের। এই সময় যদি সাধারণ মানুষের কথা না বিবেচনা করে, তাহলে তাকে আমি ডাক্তার ভাববো কী করে? এটা একটা প্রশ্নচিহ্ন আসতেই পারে। এক অন্যায় যুদ্ধ আমরা দেখেছিলাম মহাভারতে। ছল কপট করেই কর্ণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন যুদ্ধে হেরে যেত অর্জুন, কিন্তু রথের চাকা মাটিতে ঢুকে গিয়েছিল। সূর্যপুত্র কর্ণ বলেছিলেন, আমাকে একটু সময় দাও, আমি নিরস্ত্র। কিন্তু সেই নিরস্ত্র যোদ্ধাকে হত্যা করেছিল অর্জুন। অত বড় বীর, কিন্তু এই কর্ণবধের কলঙ্ক তিনি মুছে ফেলতে পারেননি। না, বীর অর্জুন সেদিন এক নিরস্ত্র যোদ্ধাকে হত্যা করেছিলেন। ডাক্তারবাবুরা লড়ছেন স্বাস্থ্য সুরক্ষার দাবিতে, কিন্তু সামনে অসহায় মানুষ, বানভাসী মানুষ, রোগে আক্রান্ত মানুষ। এই সময় ডাক্তারদের কর্মবিরতি এই অসহায় মানুষদের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা, যাতে মারা যাবেন সেই সাধারণ মানুষই। এ জিনিস কাম্য নয়। আমরা চাইবো হুঁশ ফিরুক ডাক্তারবাবুদের, চাইবো এরকম হুমকি দিয়ে আর কর্মবিরতিতে না নেমে মানুষকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যের দাবিতে আন্দোলন করুন। সে আন্দোলনে আপনারা নিশ্চয়ই বিজয়ী হবেন। আর এই থ্রেট দিয়ে, ভয় দেখিয়ে এক সামাজিক ভাঙন ডেকে আনছেন, যা কারোর কাছেই খুব ভালো নয়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।